শর্মা, রাজীব ব্যানার্জি, আমাদের প্রার্থী দর্শককে, আমাদের বিশেষ করে পরিবার নতুন বৈরাগ্য নমস্কার করে এসেছেন সুরেশ রায়, মিঠুন গোস্বামী, তুষার চক্রবর্তী, মনোরঞ্জন দে, আব্দুল মান্নান, সঞ্জয় দাস, সন্তোষ বর্মন, সুরেশ রাওয়া, আমাদের যিনি স্থানীয় বিধায়ক অনিল অধিকারী, আপনারা জানেন উনি খুব অসুস্থ, চিকিৎসার জন্য তিনি প্রায় শয্যাশায়ী, তাই তিনি আসতে পারেননি। তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তিনি আসতে না পারলেও আমাদের ব্লকের সব নেতৃবৃন্দ, আমাদের জেলার সব নেতৃবৃন্দ, তারা সবাই নিয়ে দায়িত্ব নেই এখানে কাজ করছে। আমি কলাকাটায় আগে এসেছি, আমি আজকে আলিপুরদুয়ার কনস্টিটুয়েন্সি লোকসভার মাদারিহাট, আলিপুরদুয়ার কিছুটা এবং ফালাকাটা পুরো অঞ্চল নিয়ে আজকে এই সভা করছি। আমি আগেও ফালাকাটা ধূপগুড়ি থেকে শুরু করে অনেক জায়গায় এসেছি এবং এখানকার অনেক স্থানীয় মানুষের সাথে একবার নয় বহুবার আমার যোগাযোগ হয়েছে। আমি আজকে আপনাদের কাছে এই কথাই বলতে এসেছি, বুঝতে পারছেন আকাশের অবস্থা খারাপ এবং আমাকে যেহেতু অনেক দূর দূর যেতে হয় মিটিং করতে, তাই হেলিকপ্টারে যাতায়াত করতে হয়। মেঘ আসলে বা বর্ষণ আসলে বা বিদ্যুৎ চমকালে হেলিকপ্টার খুব রিস্কি হয়ে যায়, তাই আমাকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, না তো আমাদের এখানে অনেক বক্তা আছে তারা বক্তব্য দিতেই পারে। কালকেও প্রায় ঝড় জল বিদ্যুৎকে মাথায় রেখে খুব ঝুঁকি নিয়ে আমাদের ল্যান্ড করতে হয়েছিল। আজকেও প্রায় সেই অবস্থা, কিন্তু তা সত্ত্বেও ওই ব্যাপারটা আমাদের হাতে নেই। আপনাদের একটু কষ্ট দিচ্ছি বলে খবর চেয়ে নিচ্ছি। আমি ফালাকাটার মানুষকে বলবো, আপনারা অনিল অধিকারীকে নির্বাচিত করবার পর মাদারিহাটা বিধানসভা থেকে আমরা পাইনি, আলিপুরদুয়ারের সৌর নির্বাচিত হয়েছে, 10 এপ্রিলকে নির্বাচিত হয়েছিল। ফালাকাটায় আপনারা জানেন, ফালাকাটা বলুন, আলিপুরদুয়ার বলুন, আপনারা আমি একটার পর একটা বলতে গেলে অনেক কথা বলতে হয়, খুব সংক্ষেপে বলি। আলিপুরদুয়ার আপনারা নতুন জেলা চেয়েছিলেন, তাই তো? পেয়েছেন কি পাননি? আলিপুরদুয়ার নতুন জেলা হয়েছে। আলিপুরদুয়ার আপনারা মাল্টি সুপার হসপিটাল চেয়েছিলেন কি চাইনি? হয়েছে। বিশ্ববিদ্যালয় চেয়েছিলেন, বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। রাজবংশী একাডেমি চেয়েছিলেন, করে দিয়েছি। কামতাপুরি চেয়েছিলেন, ভাষা করে দেওয়া হয়েছে। হিন্দি ভাষা অফিসিয়াল চেয়েছিলেন, করে দেওয়া হয়েছে। উর্দু ভাষা করে দেওয়া হয়েছে, নেপালি ভাষা করে দেওয়া হয়েছে, কুরুক ভাষা করে দেওয়া হয়েছে, কুরমালি করে দেওয়া হয়েছে, গুলমুখী করে দেওয়া হয়েছে। কি করা হয়নি? পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় চেয়েছিলেন, সেটাও কুচবিহারে করে দেওয়া হয়েছে। বাকি তো কিছু নেই। কর্মতীর্থ চেয়েছিলেন, করা হয়েছে। আইটিআই চেয়েছিলেন, হয়েছে। পলিটেকনিক চেয়েছিলেন, হয়েছে। কিষাণ মান্ডি চেয়েছিলেন, হয়েছে। কন্যাশ্রী ঘরে ঘরে, আজকে তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে কন্যাশ্রী, ঘরে ঘরে কন্যাশ্রী হয়েছে, যুবশ্রী হয়েছে, শিক্ষাশ্রী হয়েছে, স্বাস্থ্য সাথী আরো 7.5 কোটি মানুষ। মনে রাখবেন আপনারা, মাইকে তো অর্থে বেড়ে পড়েছে, স্বাস্থ্য সাথী আরো আপনারা প্রায় 7.5 কোটি মানুষ। মেয়েরা পাবে কার্ড, স্বাস্থ্য সাথীর কার্ড, হেড অফ দ্য ফ্যামিলি মহিলা। সেই মহিলা তার বাবা মায়ের চিকিৎসা করাতে পারবেন, তার ছেলে মেয়ে ভাই বোন তাদের চিকিৎসাও করাতে পারবেন তার পরিবারে। 7.5 কোটি মানুষকে আরো 5 লক্ষ টাকা করে আমরা রাজ্য সরকার একটা কার্ড করে দিচ্ছি। সরকারি চিকিৎসা ছাড়াও এটাও আপনারা পাবেন। মেয়ের বিয়ে দিতে পারছেন না, রূপশ্রী 25,000 টাকা পাচ্ছেন, চাইলেই পাবেন। কেউ মারা গেলে পড়াতে পারছেন না, 2,000 টাকা দিচ্ছে। কবর দিতে পারছেন না, 2,000 টাকা দিচ্ছে। কন্যাশ্রী পড়াতে পারছেন না মেয়েকে,
মেয়েরাই তো ঘরের সম্পদ। মেয়েরা আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি গিয়ে সারা বাংলা জয় করছে, বিশ্ব জয় করছে। তার মানে কি, বাচ্চা জন্মানেই গাছের চারা, সবুজটি। স্কুলে গেলেই মিড ডে মিল, জুতো খাতা বই জামা কাপড় সব ফ্রি। স্কুলে গেলেই তপশিলীদের শিক্ষাশ্রী, আদিবাসীদের শিক্ষাশ্রী স্কলারশিপ, ক্লাস হস্টেলে থাকার জন্য 1,500 টাকা করে বাড়ছে, কন্যাশ্রী টাকা, উচ্চ শিক্ষার্থী ওবিসিদের জন্য রিজার্ভেশন, 97% মুসলিম ভাই বোনদের ওবিসিতে নিয়ে আসা হয়েছে, 2,07,00,000 মুসলিম ভাই বোনদের স্কলারশিপ দেওয়া হয়েছে, 4 লক্ষ মুসলিম ছেলে মেয়েদের মানে নিতে পারে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, 30,000 গাড়ি গতি ধারায় দেওয়া হয়েছে, 35 লক্ষ বিনা পয়সায় বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। আমি এখনো বলি, যারা পঞ্চায়েতে আছেন, গ্রাম সভায় আছে, মিউনিসিপ্যালিটি অথবা জেলা পরিষদে আছে, আমি কিন্তু ঘর দিই, সেই ঘর দেওয়ার জন্য কাউকে যেন 1 পয়সা দিতে না হয়, তাহলে কিন্তু আমি ক্ষমা করবো না। আমি রাস্তা করে জনগণের, জনগণকে পয়সা দিতে হবে না। কৃষক বন্ধুরা 5,000 টাকা করে পাবেন, তার জন্য কাউকে পয়সা দিতে হবে না। পেনশন যিনি পাবেন, তার জন্য পয়সা দিতে হবে না। মনে রাখবেন, কৃষকদের জন্য খাজনা মুকুব করে দেওয়া হয়েছে, জমি মিউটেশন ফি মুকুব করে দেওয়া হয়েছে। 5,000 টাকা করে প্রতি বছর আপনারা চাষের জন্য পাবেন। যারা নাম লিখিয়েছেন পাবেন, যারা এখনো নাম লেখাতে পারেননি, ইলেকশনের পরে নাম লেখাবেন, টাকাটা পেয়ে যাবেন। কৃষক পরিবারের জন্য শস্য বীমা করে দিয়েছি, সেই টাকা কে দিচ্ছে? রাজ্য সরকার দিচ্ছে। 700 কোটি টাকা দিয়ে আমরা কৃষক পরিবারের জন্য শস্য বীমা করে দিয়েছি। তাছাড়াও যদি 18 বছর থেকে 17 বছরের মধ্যে কোনো কৃষক মারা যায়, এমনিতেও যদি মারা যায়, অ্যাক্সিডেন্টেও মারা যায়, দুর্যোগেও মারা যায়, দুর্ভোগেও মারা যায়, অসুখেও মারা যায়, 2 লক্ষ টাকা করে তার পরিবার পাবে। সেটাও আমরা করে দিয়েছি। তাতে 900 কোটি টাকা আমাদের লাগছে। কন্যাশ্রী স্কিমে আমরা 7,000 কোটি টাকা খরচা হয়েছে। 60 লক্ষ মেয়ে, আমরা 1 কোটি ছেলে মেয়েকে সাইকেল দিয়েছি, সবুজ সাথী সাইকেল বিনা পয়সা দিয়েছি, যাতে তারা পড়াশোনা করতে পারে। সমস্ত কিছু করে দেওয়া হয়েছে। বাংলার কিছু অভাব নেই, বাংলার মানুষ ভিক্ষে চায় না। আমি চাই বাংলার তপশিলি, বাংলার আদিবাসী, বাংলার রাজবংশী, বাংলার তপশিলি, বাংলার কান্তাপুরী, বাংলার উদ্বাস্তু, বাংলার বাঙালি, বাংলার হিন্দিভাষী, বাংলার চড়াঘাট নিজের পায়ে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়িয়ে জগৎটাকে দেখাবে। আমরা কারো ভিক্ষে চাই না, আমরা মাথা তুলে দাঁড়াতে চাই। তাই এই নির্বাচন বাংলার নির্বাচন নয়, এটা দিল্লির নির্বাচন। দিল্লিতে 5 বছর ক্ষমতায় গিয়েছিল বিজেপির নরেন্দ্র মোদী বাবু। মোদী বাবু মোদীতে ছিলেন, কিন্তু জনগণের জন্য কিচ্ছু করেননি। 5 বছর আপনি কি করলেন? জনগণ তো কৈফিয়ত চাইবে, কৈফিয়ত চাই, কৈফিয়ত দাও। মোদী বাবু, আমরা 2 টাকা কিলো চাল দিই, আর আপনি বেকারি তৈরি করেন। 2 কোটি ছেলে মেয়েদের বেকার করলো কে? মোদী সরকার। আবার কে? বাংলা শুধু নয়, সারা ভারতবর্ষে 12,000 কৃষক আত্মহত্যা করেছে তার জন্য, মোদী সরকারের জন্য। আমাদের বাংলায় নয়, বাংলায় কৃষকরা ভালো আছে। বাংলায় আমরা 1 কোটি ছেলে মেয়েদের কর্মসংস্থান করে দিয়েছি, আর 144 কোটি আমরা কর্মশ্রম দিবস তৈরি করেছি। মোদীবাবু, আপনার রাজত্বে আপনি বলেছিলেন 2 কোটি করে 5 বছরে 10 কোটি ছেলে মেয়ের চাকরি দেবেন দেশে। 2 কোটি লোক বেকার হয়ে গেছে, উঠতে একজনকে চাকরি দেননি। নোটবন্দির নামে জনগণের টাকা লুটে নিয়েছে, আর সেই টাকা যে এখন ক্যাডারদের রাস্তায় রাস্তায় পাঠাচ্ছেন। বলছেন 1,000 টাকা নাও আর মিছিলে যাও, 5,000 টাকা নাও আর বিজেপিকে ভোট দাও। শুনুন, টাকাটা ওদের টাকা নয়, টাকাটা জনগণের টাকা, ব্যাংকের টাকা, আপনার ট্যাক্সের টাকা। সব টাকা তুলে নিয়ে গিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে ওরা এখন। আগে খেতে পেত না, লোকে বলে কিয়া থা বাবু, কিয়া বান গিয়া। আজকে তৃণমূল কংগ্রেস নয়, বিজেপির পার্টি অফিসে যদি দিল্লিতে দেখেন,
বড় শপিং মল তৈরি করেছে, শপিং মল পার্টি অফিস। আর কিছু আরএসএসের প্রচারক পাঠিয়ে দিচ্ছে বাংলায়। আসাম থেকে এসে বসে আছে, এখানে উত্তরপ্রদেশ থেকে এসে বসে আছে, রাজস্থান থেকে বসে আছে। এদের চুলে রাখবেন, এরা আপনাদের উপর নজরদারি করছে। কাউকে দিয়ে ইনকাম ট্যাক্স রেট করাচ্ছে, কাউকে সিবিআই রেট করাচ্ছে, কাউকে বলছে তোমাদেরকে বই কিনে দেবো, সারা বছর যখন খেতে পাইলে খেতে পাবো, বই কিনে দেবে, তোমার বই ভিক্ষা চাই না, আমার পশ্চিমবঙ্গ সরকার আছে, দিয়ে দেবে। নির্বাচনের আগে কি করেছিল? 7টা চা বাগান খুলে দেবো, মাদারিহাটে ভোট দাও, মাদারিহাটে যদি তুমি ভোটে জিতলে তারপর ভোগা। কোথায় গেলে? চায়ের দোকান খুলেছ, চায়ের বাগান খুলেছ, আজকেও একটা চা বাগান আমরা খুলে দিয়েছি। আমাদের সরকার খুলে চা বাগান বন্ধ থাকলে আমরা 1,000 টাকা করে মাসে দিই, বিনা পয়সায় খাদ্য দিই, ইলেকট্রিসিটি দিই বিনা পয়সায়, জল দিই बिना पैसा। चाय बागान का मजदूर को हम 47 पैसा में 35 केजी रेशन देता है, 20 केजी चावल, 15 केजी चावल और 20 केजी गेहूं देता है। मोदी बाबू नहीं देते हैं। हमने 2 किलो चावल दी साधारण मानुष के, 1.5 कोटी मानुष के, 7.5 कोटी मानुष के स्वास्थ्य साथी, बिना पैसा चिकित्सा, 6 মেয়েদের স্কলারশিপ। আজকে বলুন তো কোথায় ছিল? আলিপুরদুয়ারের মানুষ বলে নতুন জেলা পেয়েছে, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ হয়েছে উত্তরবঙ্গের মানুষের জন্য। আপনাকে কলকাতা হাইকোর্টে যেতে হবে না, সব আমরা করে দিয়েছি, সব টাকা জমি আমরা দিয়েছি। আপনার স্টেডিয়াম হয়েছে, আপনার বিশ্ববিদ্যালয় হয়েছে, আপনার পলিটেকনিক হয়েছে, আপনার আইটিআই হয়েছে, জলপাইগুড়িতে বিশ্ব ক্রীড়া কেন্দ্র তৈরি হয়েছে, উত্তরবঙ্গ তৈরি হয়েছে, ভোরের আলো তৈরি হয়েছে। কলম থেকে শুরু করে, জয়ন্তী থেকে শুরু করে, বর্ষা থেকে শুরু করে, চক্রবাড়ি থেকে শুরু করে, গরুমালা থেকে শুরু করে, টরাই ঘাস থেকে শুরু করে, হোমস্টে থেকে শুরু করে উন্নয়ন হয়েছে। বড় বড় কথা বলেছেন আজকেও প্রধানমন্ত্রী, উনি এখন প্রধানমন্ত্রী নন, প্রাক্তন প্রধানমন্ত্রী। এক্সপায়ারি ডেটও ভালো হয়ে গেছে, ওই ওষুধ লোকে খাচ্ছে না, এখন প্রেসক্রিপশন দেওয়ার ক্ষমতা নাই, এক্সপায়ারি হয়ে গেছে। জিজ্ঞেস করুন কমরেড, 2014 সালে সরকার নামে বলছে কিচ্ছু নেই, কোনদিন প্রমাণ করতে পারবে না তৃণমূল কংগ্রেসের আমার সরকার হয়নি, এটা সিপিএম না বলে তোমার আমলে হয়েছে, তোমাদের প্রমাণ করতে হবে। মিথ্যে কথা বলে 2014 সালে নির্বাচন করেছ, 2016 সালেও করেছ, 2019 এক কথা বলেছ। আমি একটা চ্যালেঞ্জ ছুটতে চাই, মোদী বাবু আপনার পাশে দাঁড়িয়ে যিনি আজকে মিটিং করছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন, সারদা নারদা হাওলার সবচেয়ে বড় অভিযুক্ত, আপনি কাকে নিয়ে মিটিং করে সারদা নারদা বলছেন? লজ্জা করে না? সারদা নারদা হাওলা মোদী বাবুর বাসিওয়ালা। আগে ঘরের দিকে তাকান, চোখ ডাকাতদের সর্দার না, তারপর তৃণমূল থেকে আঙুল তুলবেন। আমরা খেতে না পেরে কারো কাছে ভিক্ষে চাই না, আর একখানা রুটি খেয়ে 8খানা ভাগ করে খাই। আমরা দিল্লিকার লাড্ডুর কাছে আমরা ভিক্ষে চাইতে যাই না। ওখানে বসে ভয় দেখাচ্ছে অফিসারদের। একটা প্রধানমন্ত্রী নাকি কি করে হয়েছিল ভগবান জানে, দুর্ভাগ্য দেশের লজ্জা। বসে আছে তার সঙ্গে তার হাওলা নেতা বলছে, সারদা নির্মা হাওলা নেতা বলছে ডিএমকে রেখে নেবো, এসপিকে রেখে নেবো। কত বড় ক্ষমতা! ভাবছি দুটো অফিসার পাল্টালেই ভোটে জিতে যাবে। যত পাল্টাবে তত ভোট নেবো, যত পাল্টাবে তত জিতবো, এটা মাথায় রেখে দিও। আমাদের ধমকারে আমরা চমকাই, আর আমাদের চমকারে আমরা গর্জাই, আর আমাদের গর্জারে আমরা বর্ষাই। মনে রেখে দিও, গঙ্গার কাছে নাকে খরচ দিতে হবে। তাই তো বলি এই নির্বাচনে বদলে দিন। কেন বদলে? 5 বছর আগে বলছে আমি তো চাইওয়ালা, উনি নাকি চাওয়ালা ছিল। তখন ঘরে চা খেতেন, লোক দেখানো, চা পাতা কিনতেন, চিনি দুটো করে বলতেন আমি চা আলা। 5 বছরে চা আলা বদলে গেল চৌকিদার। আসল চৌকিদার নয়, নকল चौकीदार। चौकीदार क्या है? चौकीदार क्या है?
না। আর তুমি বড় বড় ভাষণ, তোমার মতো চৌকিদার আমরা চাই না। নির্বাচনের পরে দেখবে চৌকিটা আছে, দল নাই। তার কারণ ওই চৌকিটা হ্যাঙ্গারের তলায় ঢুকিয়ে দেবো আমরা। ব্রিগেডে হ্যাঙ্গারে মিটিং করেছিল, ওই হ্যাঙ্গারের তলায় চৌকি ঢুকে যাবে, চৌকিদারি বেরিয়ে যাবে। তাই তো বলি বদলে দিন, বদলে দিন, বিজেপিটাকে বদলে দিন, পাল্টে দিন, পাল্টে দিন, দিল্লির সরকার পাল্টে দিন, পাল্টে দিন, পাল্টে দিন, ভারত সরকার পাল্টে দিন, পাল্টে দিন, পাল্টে দিন, বাংলাকে এগিয়ে যেতে দিন। আগামী দিন জেনে যাবেন বাংলায় সরকার গঠন করবে 42-এ 42, বাংলায় দিল্লির সরকার গঠন করবে, তৃণমূল কংগ্রেস করবে, ভারতবর্ষকে বদলে করে সবাইকে নিয়ে চলবে। অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, গুজরাট থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, পাঞ্জাব, সিন্ধ, গুজরাট, ভারত, দ্রাবিড়, উত্তরবঙ্গ। কে জিতবে? বাংলা জিতবে। কে জিতবে? বাংলা জিতবে। কে জিতবে? বাংলা জিতবে। বাংলা পদ্মা করে। তাই মনে রাখবেন, চাই না বিজেপি, আমরা অনেক হয়েছে, আমরা চাওয়ালা চাই না, আসল চাওয়ালা চাই, আসল চৌকিদার চাই, নকল চৌকিদার চাই না। আমরা জওয়ানদের সম্মান করি, আর এরা নাটুকে জওয়ান মেয়ে জওয়ান প্রেম, বিজেপি সেম সেম, লজ্জা হও। কৃষক মেয়ে কৃষক প্রেম, বিজেপি সেম সেম, শ্রমিক মেয়ে শ্রমিক প্রেম, বিজেপি সেম সেম। আজকে তপশিলীরা পক্ষ অত্যাচার হচ্ছে, তপশিলী মা ভাই ভাই বলে আমার একটি ভোটে দেবেন না, আদিবাসী ভাই বোনেরা একটি ভোটে দেবেন না, সংখ্যালঘু ভাই বোনেরা জোর করো। আর বাঙালি ভাই বোনেরা দুটো কথা বলে গত বলেছিল, একটু আমার বলল আজও আসলে ডিটেনশন ক্যাম্পে বাচ্চা মহিলাদের রেখে দিয়েছে, মারা গেছে। 5 জন বাঙালিকে গ্রামে খুন করলো। আমরা লোক পাঠালাম বাংলা থেকে, এনআরসি করছে। এনআরসি মানে কি? আপনার 50 বছর আগে আপনার জন্মের সার্টিফিকেট চাই, আপনার মায়ের জন্মের সার্টিফিকেট চাই। আমারটা আমি দিতে পারি, মায়েরটা আমার থেকে দেবো। আমাকে কি বলে মায়ের জন্মের সার্টিফিকেট দাও, 17 বছর আগেকার, কোথা থেকে দেবো? এনআরসির নাম করে 22 লক্ষ হিন্দু বাঙালি আর 20 লক্ষ মুসলমানকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, নেপালিদের বাদ দিয়ে দেওয়া হয়েছে, অন্যান্য কমিটিকে বাদ দেওয়া হয়েছে, বিহারিকে বাদ দেওয়া হয়েছে। আপনাদের কাছে আমি শুধু বলি বন্ধু, এনআরসি বলছে কি আসামের পরে বাংলায় করবো, বাংলায় হাত দিয়ে দেবো, বাংলায় হাত দিয়ে দেখুন, একটু গায়ে হাত দিয়ে দেখুন। আসামে আমরা লড়াই করছি, আসামে ওদের পাশে আমরা আছি, বাঙালির পাশে, অসমীয়া যদি তৈরি করে তার পাশে আমরা আছি। আর বাংলায় এনআরসি ওগুলো বাড়ি জিন্দে দিতে হবে না বিজেপি, বাংলা অন্য মনে হবে। পিছনে দেখো, ওটা ছোট্ট একটা পকেট, টাকা দিয়েছ, ভোট কিনেছ, একটা মিউনিসিপ্যালিটি দখল করেছে, ওটা একটা মিউনিসিপ্যালিটির মতো। বাংলা 6 কোটি মানুষ তোমাদের ভালোবাসে। বাংলা সভ্যতা আলাদা, আমাদের সভ্যতার সভ্যতা আলাদা, বাংলা শিষ্টাচার আলাদা, বাংলার সংস্কৃতি আলাদা, বাংলার সভ্যতা আলাদা। তাই মনে রাখবেন, বাংলা তোমাদের কালচারকে মানে না। বাংলা যেমন মা দুর্গা পুজো করে বলে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনী গুণস্ময়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। বাংলা যেমন মুসলিম ভাই বোনেরা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনশাআল্লাহ সবাইকে ভালো রেখো। আমার আদিবাসী ভাই বোনেরা বলেন জয় জয়, সবাই ভালো থাকুক। আমার খ্রিস্টান ভাই বোনেরা বলেন গড ইজ গুড, গড ইজ গ্রেট। আমার শিখ ভাই বোনেরা বলেন বয় গুরুজি কা খালসা, বয় গুরুজি কা ফতে। এটা বাংলার কালচার। তোমাদের কালচার আমাদের কালচার নয়, তোমাদের কালচার বাংলার কালচার। তোমরা মানুষকে মানুষকে খুন করো, তোমাদের কালচার রক্তের কালচার। আমরা রক্তের বদলে রক্ত নিই না, আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে। তোমাদের কালচার নাটকের মধ্যে
দিয়ে মানুষকে খুন করা, অত্যাচার করা, এটা আমাদের কালচার নয়। আমরা জীবন দেওয়ার জন্য তৈরি করি, কিন্তু আমরা দাঙ্গা করার জন্য তৈরি থাকি না। আজকে আলিপুরদুয়ারে কাকে দাঁড় করিয়েছে? কাকে দাঁড় করিয়েছে? বিজেপি পার্টি জন বক্সা হয়ে একজনকে দাঁড় করিয়েছে। তিনি কে? তিনি দাঙ্গা করেছিলেন, মনে আছে? দাঙ্গা করেছিলেন কে? ভাই কিছু না, বসো না। দাঙ্গা করেছিলেন কে? আপনারা জানেন আলিপুরদুয়ারে বিজেপির যে প্রার্থী, তিনি দাঙ্গা করেছিলেন। ভাই এত ফটো তোলার কি আছে? এত ফটো তোলার ক্যামেরা ডিস্টার্ব হবে। এত চিঠি দেবে বাঁচিয়ে চিঠিটা নিয়ে নেবে ক্রিসমাস। যখন একটা চিঠি দেবেন, একটা চিঠি দেবেন, আওয়াজ করবেন না প্লিজ। না হবে না, ওরা বলে চিঠি দেবেন আসতে পারবে ডিস্টার্ব করছে। একটা চিঠি দেবেন, ঠিক আছে ঘর ঘরে নিয়ে নেবে, দাঁড়িয়ে আছে। চিঠি যখন দেওয়া নিয়ে নেবে করবেন না প্লিজ। একজন পাবলিক মিটিংয়ে ঢুকিয়ে দেওয়ার ইচ্ছা করে। আমি আপনাদের আবার বলি, লক্ষ লক্ষ লোকের মাঝে একটা চিঠি নিয়ে লোককে ডিস্টার্ব করবেন, এটা ঠিক নয়। আপনারা জানেন একটা মিটিংয়ে প্রবলেম হয়েছিল আমাদের রায়গঞ্জে, সেম প্রবলেম। আমি আপনাকে আবার বলি যে মনে রাখবেন, আমরা এখানে এনআরসি করতে দেব না। আর সিটিজেন্সি অ্যামেন্ডমেন্টটা কি জেনে রাখুন, জানবার জন্য। মিথ্যে কথা বলা হচ্ছে নাগরিক অধিকার দেওয়া হবে। নাগরিক অধিকার কখন দেওয়া হবে? আদৌ দেওয়া হবে? বিলটা ভালো করে পড়ুন। আমরা আটকেছি এটা কেন জানেন? আপনি নাগরিক আছেন, 6 বছরের জন্য আপনাকে ফরেনার বানিয়ে দেবে। 6 बरस के लिए आप फॉरेनर बन जाओगे। उसका बाद अगर उसको मर्जी होगा तो देगा, नहीं तो नहीं देगा। हम तो ऑलरेडी वी आर द सिटीजन। আমাদের রেশন কার্ড আছে, আমাদের বার্থ সার্টিফিকেট আছে, আমাদের স্কুল সার্টিফিকেট আছে, কারো মাদ্রাসা সার্টিফিকেট আছে, কারো চায় বাগানের কার্ড আছে, কারো হাসপাতালের কার্ড আছে, কারো না কারো কাছে কিছু না কিছু আছে, তারা ভোটার আছে। তো তাকে তুমি ফরেনার বানিয়ে দেবে? এগুলো হচ্ছে বিজেপির কনস্পিরেসি, চক্রান্ত। এই চক্রান্তে পা দেবেন না, এই চক্রান্তে পা দেবেন না। মনে রাখবেন, বিজেপি যদি আগামী দিন কোনোভাবে জিততে পারে, জিতবে না। অন্ধ্রপ্রদেশে হারছে, বিহারে হারছে, গুজরাটে হারছে, রাজস্থানে হারছে, উত্তরপ্রদেশে হারছে, কর্ণাটকায় হারছে, মধ্যপ্রদেশে হারছে, কেরালাতে হারছে, তামিলনাড়ুতে হারছে, উড়িষ্যায় হারছে, বাংলায় হারছে, দিল্লিতে হারছে। তো দিল্লিকার রাজ্যটা আসবে থেকে, তো আসবে থেকে। এবার বিজেপিকে কেউ চাইলেও পারেন না ক্ষমতায় আনতে। যা করেছে, দেশটাকে ভাগ করে দিয়েছে। 4.5 বছর বিদেশ ঘুরে নিয়েছে, আর নির্বাচনের আগে চৌকিদার শিখেছে। মনে রাখবেন, চৌকিদারদের হাতে এখন আর কেটলিও নেই, কাপড় নেই, চাও নেই, দুধও নেই। চৌকিদারদের হাতে গঙ্গা ডান্ডা আছে, গঙ্গার ঠান্ডা। মানুষের টাকা লুট করার ডান্ডা, মানুষকে অত্যাচার করার ডান্ডা। তাই এই বিজেপি চাই না, মোদী অমিত শাহ চাই না। আমরা চাই বাংলায় দেশ গড়বে, বাংলায় দেশ করতে সাহায্য করবে, বাংলায় ভারত সরকার গঠন করবে। এর জন্য অন্য কোনো ভোট দয়া করে দাঙ্গারাজ বিজেপি ক্যান্ডিডেটকে দেবেন না। আপনারা জানেন, এখানে একজন প্রার্থী দাঁড় করেছে, তিনি প্রভাব বর্ষে দাঙ্গারাজ ছিলেন। বাঙালি পাহাড়, বাঙালি আর আদিবাসী আর ট্রাইবালদের সাথে, পাহাড়ের ভাই বোনের সাথে। আর একটা প্রার্থী দাঁড় করেছে কুচবিহারে, সে হচ্ছে আম জেলায়। আমরা তাড়িয়ে দিচ্ছি, আমরা যাদের তাড়িয়ে দিই, এগুলোকে নিয়ে করে নিয়ে মিটিং করছে। আমাদের জঞ্জালগুলো, আমরা যাদের মনে করি জঞ্জাল, এরা থাকলে মানুষের কাজ করবে না, মানুষের দুঃখ হবে, তাদের করে নিয়ে মিটিং করছে। তার কারণে কোনো উপায় নেই, লোকই কবে করতে। আমরা কোনদিন তো কাউকে 1,000 টাকা দিয়ে মিছিল করি না। ছোট্ট গাছ থেকে রাজনীতি করি, রাজনীতি না সমাজ নীতি। কেন টাকা দিয়ে মিছিল করবো? আর ভোটের জন্যই বা গরিব মানুষ বিপদের জন্য তার পাশে দাঁড়াবে। কত স্কিম করে দিচ্ছি, স্কিম করে দিয়ে সাহায্য করবো, যাতে সে নিজে পায়ে দাঁড়াতে পারে, মাথা তুলে দাঁড়াতে পারে। তা না করে আজকে শুধুমাত্র ইলেকশন এসছে বলে কোটি কোটি টাকা নিয়েছে। কখন আসাম থেকে টাকা নিয়ে ভোট করছে, কখন ঝাড়খণ্ড থেকে টাকা নিয়ে ভোট করছে।
রাজীব ব্যানার্জিকে আমাদের মিনিস্টারের 7 দিন ধরে এখানে পড়ে আছে এবং থাকবে, এবং ইলেকশনের পরে দেখবে অরূপ আছে, মোহন আছে, বিপুল আছে, সবাই মিলেই দেখবে। প্লাস আমাদের অন্যান্য যে নেতৃবৃন্দরা আছেন, কলাকাটার নেতৃবৃন্দরা আছেন, একটু দাঁড়ান, সবাই মিলে তারা দায়িত্ব নিয়ে করবে। আমি আপনাদের শুরু করবো যে অনেকটা অবর্তমানে চিন্তা করবেন না, আমাদের তৃণমূল কংগ্রেস পরিবার আপনাদের সাথে সবসময় আপনাদের মানসিক পরিবারের সাথে ছিল, আছে এবং থাকবে। আকাশ মেঘলা, বড্ড মেঘলা, আস্তে আস্তে সাবধানে বাড়ি ফিরে যাবেন, 3টের পর 6 হওয়ার সম্ভাবনা খুব। আর আমরাও আকাশে থাকবো। এই ছোট্ট জনটা আপনারা জানেন খুব রিস্কি, কিন্তু আমাদের খুব কষ্ট করে করতে হয়, কারণ কিছু উপায় নেই। কালকেও আমি এখান থেকে খুব ঘেরা যেতে হবে, নাগরা যেতে হবে, কিন্তু প্রোগ্রামগুলো আমি আরেকটু এগিয়ে দেবো, একটু এগিয়ে দিলে সুবিধা হয়। কাজে যাওয়ার আগে আমি মা বোনদের অনুরোধ শুনতে চাই। মা বোনের সংকটনে আমি যখন আসছিলাম আমি শুনছিলাম মা বোনদের অনুরোধ, মা বোনের সংকট ধরে শুভ নববর্ষ আসছে, নতুন পথ দেখান, বাংলা ভারতবর্ষ জয় করবে, এটা হচ্ছে তার সংকট ধরি, তার অনুরোধ ধরি, মঙ্গল কামনা করে মুসলমান ভাই বোনেরা একটু আল্লাহ তাআলার কাছে প্রে করুন, ইনশাআল্লাহ দেশ ভালো হবে, সবাই এক থাকুক, বাংলা দেশ থেকে যাক। আর মা বোনেরা যখন দেবেন অনুরোধ করি, সংকট দেবেন ধরি, মা বোনেরা দেবেন অনুরোধ করি, মা বোনেরা দেবেন সংকট ধরি, কেউ কেউ করবে আল্লাহর কাছে প্রে, মা বোনেরা দিন অনুরোধ করি, আর ভাইরা দিন তালি, এই করি অনুরোধ করি, আর সাথে হোক তালি। আমরা বাংলা মানুষরা বিজেপিকে শূন্য আসন থেকে করবো তালি। 42 হবে তো, 42 হবে তো, 42 হবে তো, চোরাফুল হবে তো, তৃণমূল হবে তো, দিল্লি দখল হবে তো, বিজেপি নির্ণয় নেবে তো। মনে রাখবেন, মোদি হাটাও, মোদি হাটাও, মোদি হাটাও, দাঙ্গা হাটাও, বেরোজগারি হাটাও। আমি বলবো জওয়ান মেরে জওয়ান ফেল, আপনারা বলবেন বিজেপি সেলসে, জওয়ান মেরে জওয়ান ফেল, ছাত্র মেরে ছাত্র ফেল, কৃষক মেরে কৃষক ফেল, মানুষ মেরে মানুষ ফেল। যুবপন্থীরা গেল কোথায়? নরেন্দ্র মোদীর চপ পাও। এই গাছে চুরিরা গেল কোথায়? নরেন্দ্র মোদীর চপ পাও। এই শিশু চুরি হচ্ছে কেন? নরেন্দ্র মোদীর চপ পাও। সরকারের অত্যাচার হচ্ছে কেন? নরেন্দ্র মোদীর চপ পাও। খ্রিস্টানদের অত্যাচার হচ্ছে কেন? নরেন্দ্র মোদীর চপ পাও। বন্ধুবান্ধবরা ফুললে বলে ফুল দেবে কেন? নরেন্দ্র মোদীর চপ পাও। मने रखें, याद रखिए भाइयों बहनों, रोशनी चौक से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल कांग्रेस का साथ देश का होता है, मोदी जी का साथ नहीं। एक मेहरबानी करके आप याद रखिए, अगर सारे भारत से अच्छा हिंदुस्तान हमारा देखना है तो रोशनी का आपको रोशन को ले आना है, रोशनी को ले आना है। और ये सरकार झूठा सरकार को हटाना है। मोदी झूठा है, देश को लूटा है, इन लोगों को हटाना है, तृणमूल कांग्रेस को ले आना है, देश को बचाना है, तो बेरोजगार को हटाना है, माँ बहन को बचाना है, चाय बगान को बचाना है, एक साथ में रहना है, देश को एक रक्षा करने के लिए है। इसीलिए जोरापुर में वोट दीजिए, सुबह सुबह वोट दीजिए। हमारा उम्मीदवार एक चाय बगान का ही है, आप लोगों के साथ जिंदगी भर काम किया, जिंदगी भर काम करेंगे, इसको हम पूरा मदद करेंगे। जोरापुरे भोट दिन, सकाल सकाल भोट दिन, মা বোনেরা বেঁধে জোট, জোরাপুরে সব ভোট, ছাত্র জনগণ বেঁধে জোট, জোরাপুরে সব ভোট, শ্রমিক কৃষক বেঁধে জোট, জোরাপুরে সব ভোট, রাজবংশী কান্তাপুরি বেঁধে জোট, জোরাপুরে সব ভোট, উৎপাসুরা বেঁধে জোট, জোরাপুরে সব ভোট, শরণার্থীরা বেঁধে জোট, জোরাপুরে সব ভোট, হিন্দু মুসলমান বেঁধে জোট, জোরাপুরে সব ভোট, শিখ খ্রিস্টান বেঁধে জোট, জোরাপুরে সব ভোট।
জয় জয়, আপনারা সকলে ভালো থাকুন। আরো শুভ নববর্ষ, সকলে ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, সালাম, সকলে ভালো থাকুন।